আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন ওল কিভাবে লাগাতে হয়, কিভাবে ওল লাগাচ্ছে। এই ওলগুলো 5-7 কেজি করে হয়ে যাবে, 5 কেজি 6 কেজি 7 কেজিও হয়। দেখুন ওল 2.5 হাত পরপর লাইনে রেখে যাচ্ছে, তারপরে মাটি কেটে সবগুলা বসিয়ে দেবে, সাথে জৈব সার আর পোকা মারার জন্য রিজেন্ট। কিভাবে ওল লাগানো হয় দেখুন। জমিতে চাষ করে সার মাটি, এই সাথে কি সার দিয়েছ মাটিতে? ফসফাইট আর কিছু? শুধু ফসফাইট আর এখন গোবরের সার আর রিজেন্ট দানাদার বিষ আছে, ওই বিষ দিয়ে ওলগুলো রোপণ করা হচ্ছে। দেখুন কিভাবে, অনেক সুন্দর পদ্ধতি। বাংলার মানুষ খাবে, কোনো রাসায়নিক সার বেশি হবে না, জৈব সার। সবকিছু জৈব সার ব্যবহার করা হচ্ছে বেশি। কম লাগবে। এই যে এর ভিতরে ইনি সবচেয়ে বুদ্ধিজীবী, সবজি চাষ করে সারা বছর, সব ধরনের সবজি। ওনার পদ্ধতি যে এইভাবে ওল চাষ করলে লুজ মাটি থাকবে, ওলটা মোটা হবে বেশি ও সুন্দর হবে। ওলের বীজ কত করে নিয়েছে ভাই? 1500 টাকা মন। একটা ওল প্রতি 120 টাকা করে খরচ। তাহলে এটা কতটুকু ওজন হবে শেষ পর্যন্ত? 4 কেজি 3.5 কেজি। আর বড় গুলা তোমার হবে 5-6 কেজি করে হবে। 12 কেজি 8 কেজি। এগুলা 4.5 কেজি। 4.5 কেজি 5 কেজি। এটাই তো খুব একটা পরিচর্যা করতে হয় না, না? মাশাআল্লাহ। হঠাৎ করে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এখানে এই জমিতে কি লাগানো হয়েছে। ওলের বীজগুলাও অনেক সুন্দর, সবগুলার কল বেরিয়ে গিয়েছে। এটা লাগানো মাত্র কিছুদিনের ভিতরে বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভাই ওল জনকে মোটা মাটি লাগাবেন না ভাই। ওল মোটা মাটিতে লাগানো যাবে না। দোআঁশ বেলে মাটি ওলের জন্য পারফেক্ট না। এই মাটিতে ওল মোটাও হবে বেশি, সুন্দর হবে। তারপরে যে কিছু কিছু মাটিতে ওল লাগালে পারে ওইটা খাওয়া যায় না, সেজে না। এই মাটি তো মনে হচ্ছে অনেকটাই ভালো, সেজবে না মাটির তলে লাগানোর জন্য। আর এইভাবে উপরে লাগিয়ে মাটি দিয়ে ঢেকে তুলি, এই ওলটাও ভালো হবে, সবাই খাইয়েও মজা পাবে। এই জায়গার ওলটা কেউ খাবেন না ভাই, এই ওলটা সেজবে না। ওখানকার মাটি ভালো নাই না, এটা মোটা মাটি। এখানে নিম্ন 7-8 কাঠা জমি, পুরাটাই ওল লাগানো হবে। এই যে এনার জমি। আমাদের গ্রামে অবশ্যই 2 থেকে 3 জনা এই ওল লাগাচ্ছে এই বছরে। এই যে ওর সাথে যে 4-5টা 3টে করে মুখ আছে, এগুলা কি ভাঙিয়ে দেওয়া লাগবে? হ্যাঁ, ভাঙিয়ে দিয়ে সবাই কেউ যদি ওল লাগাতে চান অবশ্যই একটা করে পালসি রাখবে।